গুড মর্নিং। আরে কথা বল বাবু, এটা তোমার সঙ্গে তুমি একটু কথা বলো, সবার সঙ্গে কথা বলো একটু, শোনা। আমার সঙ্গে গা ডলবে তাই। তো সবাই কেমন আছে বলো? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আসসালামু আলাইকুম। তো চলো একটু চলে আসলাম আমরা ছাদে, বৃষ্টি টিষ্টি হচ্ছে না। এই যে কালকের ভিজা জামা কাপড় ছিল মেলে দিলাম, দিয়ে আজকে কটা কুমড়ো পাতার বড়া করব। তাই আমি এবার কুমড়ো পাতা নেব, আর ছাদটাও একটু ঘুরে ঘুরে দেখবো, তাই না বিকি বাবুটা? এসো না, একটু কথা বলো তুমি সবার সঙ্গে, এসো না বিকু বাবুটা, বাবুটা, মনাটা, সোনাটা। হ্যাঁ, এই দেখো শুয়ে পড়লো, দেখো এত আলিসি, শুধু খাওয়া শোয়া ছাড়ার কাজ নাই। দেখো মাঝে দেখো, দেখো 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 মনাটার কাজ দেখো না, মনাটার কাজ দেখো। তো চলো কটা কুমড়ো পাতা তুলে নিই জালি জালি। সুন্দর হয়েছে গাছগুলো না, আবার বৃষ্টি পড়ে একদম মনে হচ্ছে আবার তরতাজা হয়ে গিয়েছে। রোদ্দুরে কেমন হয়ে গেছিলো, আবার মনে হচ্ছে আবার কুমড়ো হবে, যেরকম সাজসজ্জা নিয়েছে। বেসন দিয়ে বড়া করব। অনেক কুমড়ো আছে, যা অনেক মানে পুয়ের মানে আমার তোমার চুন পড়ে গিয়েছে অনেকগুলো। পাতায় পিঁপড়ে পিঁপড়ে চলে যাবে, ধুয়ে ফেললে সব ঠিক হয়ে যাবে, চিন্তা নেই। দেখেছো গাছগুলো কত সুন্দর হয়েছে, দেখো আবার ঘুরে উল্টে সবগুলো যেন আবার নতুন হলে নতুন গাছ, এরকম একটা ভাব গাছের। এই দেখো বেগুনটা কত বড় হয়ে গিয়েছে, দেখেছো? এই গাছগুলোতে কেবল ফুল আসছে। তো চলো নিচে যাই। আর এই যে আমার সব কালারের ফুলগুলো দেখো কত সুন্দর হয়ে ফুটেছে, দেখেছো? গোলাপি কালার, সাদা কালার, হলুদ কালার, হ্যাঁ তারপরে তোমার গোলাপিতে সাদাতে সব রকমের কালারের ফুলগুলো। নিচে যাই, রান্না বান্না করতে হবে। দেখো এই যে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি কুমড়ো পাতাগুলো, ভালো করে ধুয়ে বটিতে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, মানে একদম ধীরে ধীরে একটু এভাবে কেটে নিয়ে বেসন দিয়ে মাখিয়ে, এই দেখো খেতে খুব ভালো লাগে। মাঝে সাথেই করি, খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই যে বেসন নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো এই যে লঙ্কা পেঁয়াজটা আমি একসাথে কেটে নিয়েছিলাম, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এবার দেবো হচ্ছে একটুখানি হলুদ, এবার দিলাম হলুদ, একটু সামান্য একটু জিরা গুঁড়ো দেবো, আর দেবো লবণ স্বাদ মতো লবণ, আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, লঙ্কা কেটে দিয়েছি, গুঁড়োও দেবো একটু, তাহলে একটু চটপটি হবে, খেতে ভালো লাগবে। আর একটু দিয়ে দেবো কালো জিরা কটা, ব্যাস। এইবার পাতাটা দিয়ে দেবো, পাতাগুলো দেখো, পাতাগুলো আমি একদম সুন্দর করে ধুয়ে তারপরে কেটেছি জল ঝরিয়ে নিয়ে। এবার মাখিয়ে নেবো, অল্প জল দেবো, পাতাতে একটু জল থাকতে পারে, ওই জন্য ভালো করে মাখিয়ে নেবো। সুন্দর করে মাখিয়ে নেব, তাহলে হয়ে যাবে। তারপরে ভাজতে শুরু করব। তেলটা গরম হয়ে গিয়েছে, চলো চাকচুক করে দিয়ে দিই। এই যে এইভাবে ছোট্ট ছোট্ট করে চ্যাকটা চ্যাকটা করে বসিয়ে দেবো। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ছোট্ট ছোট্ট করে বসিয়ে দেবো, দেখো বেশি বড় করব না, চ্যাকটা চ্যাকটা করে বসাবো, তাহলে ভেতরটা সুন্দর হবে, একসঙ্গে অনেকগুলো ভাজা হয়ে যায়। সবগুলো হয়তো একসঙ্গে হবে না, যতটা আসবে ততটা আমি দিয়ে দেবো। এই যে ভাজা হয়ে গেল, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার চলো খেয়ে দেখাবো তোমাদেরকে কেমন হলো, বুঝেছো? এই দেখো মুচমুচে করে একদম ভেজে নিয়েছি। আর দু চারটে আছে, দিয়ে দেবো, আর দু তিনটে হবে, একসঙ্গে আটলো না, এই কটা এঁটেছিল। এই দেখো বড়া ভেজে খেতে শুরু করে দিয়েছে। এই যে তো এ পর্যন্তই, খুব মজা হয়েছে, সেই মজা। তো ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।